নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তর অফিসে। গোটা ময়দান বাপিদা নামেই জানি সুব্রত দত্তকে। আজকে আমরা কথা বলবো কলকাতা প্রিমিয়ার লিগ, যেটা 25শে জুন শুরু হতে চলেছে। সেখানে বাংলা খেলোয়াড়দের রিজার্ভেশন নিয়ে যে প্রশ্ন বিতর্ক চলছে ময়দানে, সেই ব্যাপারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আইএফএ প্রথমে এটা চেয়েছিল সাতজন প্লেয়ার যাতে বাঙালি খেলে ফার্স্ট বাধ্যতামূলক করার, কিন্তু শেষ পর্যন্ত বড় দলের অনুরোধে বলুন, চাপে বলুন, সেটা 5 হয়েছে। এতে নিয়ে ময়দানে একটা প্রশ্ন উঠেছে, কিন্তু আমাদের দেখতে হবে যে এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ এই দল আইএসএল খেলে, আই লিগ খেলে এবং আই লিগ 2ও খেলছে। কলকাতার বেশ কিছু দল ডায়মন্ড হারবারও তো উঠে এসেছে আই লিগ 2 খেলে আই লিগে। পুরো ব্যাপারটা বাপিদা কি বলবেন? কথাটা হচ্ছে যে যদি বাংলায় ভালো মানের পর্যাপ্ত খেলোয়াড় থাকে, যারা বাঙালি খেলোয়াড়, তাহলে তো ক্লাবগুলোর প্রয়োজনই পড়বে না যে অন্য রাজ্য থেকে খেলোয়াড় আনার। কারণ আমাদের খেলোয়াড়দের যদি মান তাদের থেকে ভালো হয়, তাহলে টিমের স্বার্থে, ক্লাবের স্বার্থে তো তাদের সুযোগ দেওয়া হবে। তো সেখানে সবাই, প্রত্যেকটা ক্লাবের সদস্যরা চায় তাদের ক্লাব ভালো খেলে, তাদের ক্লাব জেতে। তো সুতরাং ক্লাবের স্বার্থ তো তাদের দেখতেই হবে। এবং আমরা যদি নিম্নমানের বাঙালি খেলোয়াড়দের নেই, এবং সেটা যদি রিজার্ভেশনের কারণে নেই, ধরুন 11 জনের মধ্যে 8টা রিজার্ভেশন হয়ে গেল এবং 8 জন বাঙালি খেলোয়াড় নিলাম, যার মধ্যে হয়তো 3 জন কি 4 জন সেই মানের নয়, তাহলে সেই টিম খারাপ খেলবে। এবং সেই টিম তো শুধু যে কলকাতা ফুটবল লিগ খেলবে তা নয়, তারা আই লিগ খেলবে, বাইরে টুর্নামেন্ট খেলবে। সেখানে যদি ভিন রাজ্যের খেলোয়াড়রা আরো ভালো মানের হয়, তাহলে এই টিমগুলো হেরে যাবে, তাহলে ক্লাব ক্ষতিগ্রস্ত হবে। তো সুতরাং বাংলার খেলোয়াড়দের রিজার্ভেশন থাকা উচিত, কিন্তু তারও একটা সীমা থাকবে, তারও একটা পরিধি থাকবে। রিজার্ভেশনে কখনোই মানে মেজরিটি পার্সেন্ট হয় না, 20%, 30% এরকম রিজার্ভেশন হয়। সেখানে তো আমি বলবো যে আইএফএ যেটা করেছে সেটা তো 40%-এর ওপরে রিজার্ভেশন, তো সেটা তো ভালো। এবং রিজার্ভেশন যদি আরো বাড়াতে হয়, তার সাথে সাথে মান বাড়াতে হবে বাংলার খেলোয়াড়দের, সেই মতো সব প্রকল্প নিতে হবে যাতে খেলোয়াড়দের মান বাড়ে। সাপ্লাই লাইন বাড়াতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণের ভালো বাঙালি খেলোয়াড় তৈরি হয় এবং তারা আমাদের ক্লাবে খেলে, এবং তাদের খেলার মান ভিন রাজ্য খেলোয়াড়দের থেকে আরো ভালো হতে হবে। তাহলে তো সব বাঙালি খেলোয়াড়রাই সুযোগ পাবে, রিজার্ভেশনের প্রয়োজন পড়বে না। এই জায়গাটা কি কিছু ল্যাকিং দেখা যাচ্ছে? মানে বাঙালি প্লেয়ারের যে সাপ্লাই লাইন, বাপিদা আপনি যখন সচিব ছিলেন তখন আপনি একটা ফুটবল বাজার করেছিলেন। এই সময়টা দলবদলের সইয়ের আগে এখানে হতো, যুবভারতীতে তারা থাকতো, বেশ কিছু ক্লাব তাদের সেখান থেকে চয়ন করে নিত তাদের টেকনিক্যাল লোক পাঠিয়ে। আমরা বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, আমরা ফাল্গুনী দত্তর দলও জিতেছে আন্ডার 17, কিন্তু কোথাও একটা যে এই যে ফ্লোটা কি একটু কমে গেছে? কথাটা হচ্ছে হয়তো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তাদের তো অন্বেষণ করে আনতে হবে। সেই ট্যালেন্ট স্কাউটিং, ট্যালেন্ট হান্টটা তো দরকার। আগে যেরকম অনেক ফুটবলের সেবক ছিল, তারা নিবেদিত প্রাণ ছিল, তাদের স্পটার বলা হতো, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা লিগ দেখে দেখে ভালো ভালো খেলোয়াড়দের কলকাতার ময়দানে নিয়ে আসতো। এখন সেটার সংখ্যা অনেক কমে গেছে। এখন কোনো রাস্তা নেই যে যেভাবে তারা ফুটবলের মূল স্রোতে আসতে পারে, কলকাতা ফুটবল লিগ খেলতে পারে। তো সুতরাং সেই জন্য ফুটবল প্লেয়ার বাজার করা হয়েছিল, এবং সেই উদ্দেশ্য নিয়ে যাতে তারা এখানে আসতে পারে, নিজেদের মেলে ধরতে পারে, তাদের খেলা দেখে যাতে এখানকার ক্লাব কর্তারা তাদের বেছে নিতে পারে। তো একটা বিশাল
প্ল্যাটফর্ম ছিল জেলার খেলোয়াড়দের কলকাতা লিগে। খেলোয়াড়দের জন্য সাথে সাথে বয়স ভিত্তিক জেলায় লিগগুলোকে যদি বয়স ভিত্তিক লিগ করা যায় এবং যতগুলো একাডেমি হচ্ছে বা কোচিং ক্যাম্প আছে সেগুলোকেও যদি ভালো করে দেখাশুনো করা যায়, পরিচর্যা করা যায়, যাতে ভালো মানের সাপ্লাই লাইন তৈরি হয়, ভালো মানের খেলোয়াড় তৈরি হয়, তাহলে আমি তো মনে করি বাংলা তো ফুটবলের শ্রেষ্ঠ ভারতবর্ষে, বাংলার খেলোয়াড়রাই বাংলায় খেলবে, অন্য রাজ্যের খেলোয়াড়রা সুযোগই পাবে না, কারণ মানের দিক দিয়ে তাদের থেকে তো বাঙালি খেলোয়াড়রা আরো ভালো হতে হবে। তো সুতরাং যতদিন বাংলার খেলোয়াড়রা সেই জায়গায় না পৌঁছচ্ছে, ভিন রাজ্যের খেলোয়াড়দের তো আনতে হবে বা আনতে বাধ্য হবে ক্লাবরা। কিন্তু যদি ভিন রাজ্যের খেলোয়াড়দের আনার মধ্যেও তো খরচা বেশি, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, তার খরচ, এইসব তো আছেই। তো সুতরাং এবং অনেক বেশি টাকা দিয়ে আনতে হয় ভিন রাজ্য থেকে। তো আমি মনে করি যে যদি ভালো সাপ্লাই লাইন, ভালো মানের খেলোয়াড়রা আসে বাংলায়, তাহলে প্রয়োজনই পড়বে না ক্লাবদের ভিন রাজ্যের খেলোয়াড় আনার, তারা বাঙালি খেলোয়াড়দের দিয়েই টিম তৈরি করবে। অনেক ধন্যবাদ বাপিদা।